সকলকে স্বাগত। আজকে একটা মেলা ভালো বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো বই পড়তে যাই কিংবা একটা বই কিনতে যাই, এখন যেমন অমর একুশে বই মেলা চলছে, আমরা যখন কোনো বই কিনতে কোনো স্টলের সামনে যাই, যাওয়ার পরে আমরা কি করি, একটা বই নিয়ে বইটার পেজ উল্টাতে উল্টাতে একদম লাস্ট পেজে চলে আসি এবং লাস্ট পেজে চলে আসার পরে আমরা কি করি, সেই লেখক পরিচিতিটা দেখার চেষ্টা করি। লেখক কি লিখেছে, লেখকের কর্মস্থল কোথায়, কিংবা লেখক কত সালে জন্মগ্রহণ করেছে, এসব নিয়ে আমরা দেখি। আজকে যে বইটা রিভিউ করব, বইটার নাম হচ্ছে, এই বইটা আমরা একটু পরে পড়বো, কিন্তু বইয়ে যে বললাম যে আমরা লাস্ট পেজটা আমরা একটু পড়ে নিই আগে। বই লাস্ট পেজে লেখা আছে, লেখক দরিদ্র, বয়স 40-এর কাছাকাছি, চুল দাড়ি পাকতে শুরু করেছে কিন্তু বুদ্ধি হয়নি, তাই এখনো লেখালেখিতে লেগে আছে। ওবায়দ হকের প্রকাশিত বইসমূহ উপন্যাস নীল পাহাড়, জলেশ্বরী, তেইলা চোরা, কাঙ্গাল সংঘ আর কাঠি এবং গল্প সংকলন একটি শাড়ি ও কামরাঙ্গা বোমা, নৈপথ্যে নিমুখারাম। আসলে বইটার নাম কিন্তু আমি বলে ফেলেছি, জল নেই পাথর, আর বইটার লেখক হচ্ছে ওবায়দ হক। আমি যখন লেখক পরিচিতি পড়েছি যে লেখকের কোনো কাজ নেই, তাই লেখক লেখালেখিতে লেগে আছে, এই লেখাটা আমাকে প্রবলভাবে আকর্ষিত করেছিল। এই জন্যই আমি এই বইটা কিনেছি এবং আজকে সকালে আমি 1.5 ঘন্টার ব্যবধানে আমি এই বইটা পড়ে ফেলেছি। আমরা একটা বিষয় জানি যে মানুষ নতুন কিছু কখন জানতে চায়, যখন মানুষ অবাক হয়। যেমন একটা ছোট বাচ্চাকে যখন আমরা বাইরে নিয়ে আসি, ছোট বাচ্চাটা রাস্তার মধ্যে যখন একটা ফ্লাইওভার দেখতে পায়, ছোট বাচ্চাটা কিন্তু অবাক হয়ে বলে যে এখানে পানি নেই, তারপরও কেন এই রাস্তার মাঝে ব্রিজটা। এই যে অবাক হওয়া, তার এই অবাক হওয়া থেকেই সে কিন্তু নতুন কিছু শিখতে পারে। এই কথাটা আমি কেন বললাম এই রিভিউয়ের ক্ষেত্রে, আমরা জানি মোটামুটি অনেক বিষয় আমরা কষ্ট পাই। আমরা যখন কষ্ট পাই, আমাদের একটা দুঃখবোধ থাকে। আমরা এই কষ্টটা কখন লাঘবিত হয়, আমরা জানি যে কান্নায় শোক দূরীভূত হয়। এই যে জল নেই পাথর, এই বইটা নামকরণের ক্ষেত্রেও এমন আছে যে লেখকের এই যে গল্পের যে মেইন ক্যারেক্টার, মেইন প্রোটাগনিস্ট হিসাবে যিনি আছেন, তার কোনো জীবনে দুঃখ বোধ নেই, অর্থাৎ তিনি কান্না করতে পারে না। তার অনেক কষ্ট। এই বইয়ে যে টোটাল 12টা পর্ব নিয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটা পর্বের যে সিকোয়েন্সটা, প্রত্যেকটা পর্বের যে গল্পগুলো, এগুলো দারুণভাবে একটা সাথে একটা সংযোগ স্থাপন করেছে। এই বইটা পড়লে তারপরেই না বোঝা যাবে যে গল্পটা কেমন, এবং যে লেখকের যে দুঃখবোধ নেই, এজন্য সে কিন্তু একটা ডাক্তারের কাছে শরণাপন্ন হয় এবং কিভাবে তার জীবনে দুঃখবোধ আসবে, তার জীবনে আকাশসম দুঃখ থাকার পরও তার কোনো কান্না আসে না, তার কোনো মায়া নেই, মমতা নেই। এই মায়াটা কিভাবে ফিরিয়ে আনিয়েছিলেন, এটা এই বইটা পড়লেই তৎক্ষণাৎ জানতে পারবেন। এবং লেখক এখানে একটা বিশেষ দিক আমি বলবো লেখকের ক্ষেত্রে, লেখক যে তুলনাগুলো করেছেন, যেমন লেখক একটা জায়গায় বসে আছে, বলছে যে ঘড়ির সেকেন্ডের কাঁটা যখন ঘুরছে, তারপর মিনিটের কাঁটা ঘুরছে, মিনিটের কাঁটাটাকে লেখক তুলনা করেছেন শামুকের ন্যায়। যেমন আমরা জানি শামুক খুব ধীর গতিতে আস্তে আস্তে চলাফেরা করে, এরকম ছোট ছোট লেখক এবং বাক্যগুলো খুব সাবলীলভাবে লিখেছেন। আপনারা পড়লেই বুঝতে পারবেন এবং পড়লে আপনার রেশ থেকে যাবে যে এই গল্পের যে 12টা পর্বে, একটা পর্বে হয়তোবা আপনিও আছেন। আমার যখন পড়েছি তখন মনে হয়েছে যে হ্যাঁ, এটা তো আমি এভাবে তো ভাবিনি, এই পর্বে হয়তোবা আমিও আছি। হয়তো আর 2-1 দিনের মধ্যেই অমর একুশে বইমেলাটা শেষ হয়ে যাবে। আপনারা যারা মেলায় যাবেন, তারা উপকথা প্রকাশনীতে গিয়ে এই বইটি কিনতে পারেন এবং সকলে পড়তে পারেন এই বইটি।